এবার আমরা দেখব এই ইনভার্টারের গ্রিড পাওয়ারটাকে কিভাবে এবার আমরা দেখব যে ইনভার্টারের যে ইনবিল্ট চার্জটা রয়েছে গ্রিড পাওয়ারের মাধ্যমে, সেই চার্জটাকে আমরা কিভাবে অফ করব। কারণ সোলার ইনভার্টারের আরেকটা ফিচার্স রয়েছে, আমরা চাইলে সেটিংসের মাধ্যমে গ্রিড চার্জিং বন্ধ করে দিতে পারি। অর্থাৎ গ্রিড চার্জিং বন্ধ করলে কি হবে, যদি আমার কোনো কারণে রাতের বেলা লোডশেডিং হয়, মেন ব্যাটারি খরচ হয়, তাহলে সেই মেন ব্যাটারিকে ও গ্রিড ফেরত এলে সেই গ্রিড থেকে চার্জ দেবে না, ওটা নেক্সট ডেতে যখন সোলার আসবে সেই সোলারের মাধ্যমেই ও চার্জ কমপ্লিট করবে। এর ফলে আমরা কিন্তু আরেকটু বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। তা আমরা যদি গ্রিড পাওয়ারকে ডিসেবল করতে চাই, আমাদের ফার্স্টে জানতে হবে যে নর্মাল ইনভার্টার চার্জিং সিস্টেমটা কিভাবে হয়। এই যে ইনভার্টারের আমরা আউটপুট তার দুটো দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই তারটি এবং এই যে দুটি তার হলো ইনভার্টারের আউটপুট, যেটা আমাদের এই প্লাগের মধ্যে ডাইরেক্ট লাগানো থাকে। আলোর অভাব হচ্ছে, যাই হোক আমি ব্যবস্থা করে দেখাচ্ছি। তার মধ্যে দেখো এই তারটি যেমন দেখছো যে প্লাগে ডাইরেক্ট লাগানোই রয়েছে, এটা ট্রান্সফর্মার যে আউটপুট তার, অর্থাৎ 220 ভোল্টেজে সেখান দিয়ে আর কি ঢোকে, এটা দেখছো লাগানোই রয়েছে। এটাও কিন্তু এই পয়েন্টে লাগানো ছিল, সেটা আমি এখান থেকে কেটে দিয়েছি। কেটে আমি কি করেছি তোমরা দেখো, এখানে আমরা দুটো তার অ্যাড করেছি, দেখতে পেয়েছো? এই ব্লু কালারের দুটো তার আমরা কিন্তু এখানে অ্যাড করেছি, এই যে 1 2। তার মধ্যে একটি তার আমি এখানে একটি সুইচের মাধ্যমে, দেখো সুইচে গেছে তারটি, আর সুইচ থেকে যেটা বেরিয়েছে সেটা কিন্তু এসে আমার এই প্লাগে চলে এসেছে, এই যে দেখতে পেয়েছো? এই দেখো এই প্লাগে চলে এসেছে। অর্থাৎ আমি যদি এই সুইচটাকে এখান থেকে অন করি, তাহলে কিন্তু আমার গ্রিড চার্জিং যেটা সিস্টেমটা আছে ওটা এনেবেল হবে। আমি যদি এটাকে অফ করে দিই, তাহলে অটোমেটিক গ্রিড চার্জিং ডিসেবল হয়ে যাবে। আর এইটা ছাড়াও তোমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি তার কানেক্টেড আছে, একটি তারটা আমরা দেখালাম সুইচের মাধ্যমে এই প্লাগে এসছে, অপর তারটি আমরা এখানে একটি রিলের মধ্যে কানেকশন করেছি। এই রিলেটার নিচে দেখো তোমরা আরেকটি রিলে রয়েছে, দেখেছো? এই রিলের মধ্যে ঢুকেছে, এই রিলের থেকে যেটা আউটপুট বেরিয়েছে সেইটা আবার আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটি ব্লু কালারের তার কানেক্ট আছে, এই একটা এই তারটা তো তোমরা দেখলে সুইচ থেকে এসছে, আর এই তারটি এসছে রিলের থেকে। এই তারটি রিলের থেকে এসে এখানে কানেক্ট হয়েছে, এবং এই রিলেট ওই যে নিচের যে রিলেটা তোমাদের দেখালাম যেটা গ্রিড চার্জিং এর জন্য রয়েছে, ওইটাকে অপারেট করার জন্য আমাদের এই যে ইনভার্টারের বোর্ডে যে এই রিলেটি রয়েছে, এর যে দুটি কয়েলের যে দুটি মুখ রয়েছে, অর্থাৎ যেখানে প্লাস মাইনাস ভোল্টেজ দিয়ে এই রিলেটাকে অপারেট করা হয়, সেইখান থেকেই আমরা কিন্তু ওই রিলেরও সাপ্লাই দিচ্ছি, ওই নিচের রিলেটে। এটি নয় কিন্তু, এটা তোমরা জানো যে এটা আমি ওই মানে এটা সোলার ইনভার্টার বানানোর জন্য, অর্থাৎ গ্রিডটাকে ডিসেবল করে রেখে ব্যাকআপ মোডটাকে এনেবল করার জন্য ফোর্সফুলি যে সার্কিটটা অ্যাড করেছিলাম সেটা। এর নিচে যে রিলেটি রয়েছে সেটি হলো আমাদের গ্রিড চার্জিং এর জন্য, গ্রিড চার্জিং ডিসেবল করে রাখার জন্য। ওই রিলের যে কয়েলের দুটি মুখ, সেই মাথা দুটিকে আমরা এই রিলের যে কয়েলের দুটি মুখের যে সাপ্লাই মাদারবোর্ড থেকে পেয়েছি সেখান থেকেই নিয়ে সাপ্লাই দিয়েছি। তার ফলে কি হবে, যখন ইনভার্টার
অ্যাকচুয়ালি ব্যাকআপ মোডে অন হবে, তখন কিন্তু রিলের মাধ্যমে এই যে তারটি তোমরা দেখতে পাচ্ছ, এই তারটি এর সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে যখন ব্যাকআপ মোডে অন হবে। কারণ ব্যাকআপ মোডে যদি আমি এই তারটিকে আবার এর সাথে কানেক্ট না করে দিই, তাহলে কিন্তু আমার 220 ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে সেই প্লাগে পৌঁছাবে না, তাহলে আমি আউটপুটও পাবো না 220 ভোল্টেজ। অর্থাৎ আমায় ব্যবস্থাটা এমন করতে হবে, যখন আমার ব্যাকআপ মোডে চলবে এই ইনভার্টার, তখন এই ট্রান্সফর্মারের যে আউটপুট তার দুটি সেটা প্লাগের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু যে মুহূর্তে কারেন্ট চলে আসবে ব্যাকআপ মোড থেকে আবার নর্মাল মোডে চলে আসবে, সাথে সাথে কিন্তু আমাদের এই যে কোনো একটি তার, এটা অথবা এটা, এই প্লাগ থেকে যদি ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু আমার গ্রিড যে চার্জিং সিস্টেমটা সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো সেটা আমি ওই রিলের মাধ্যমে করেছি। রিলের এটা এই মাদারবোর্ডের যে রিলে যেখান থেকে অপারেট হচ্ছে তার মাধ্যমেই সাপ্লাই পেয়ে অপারেট হচ্ছে। অর্থাৎ যে মুহূর্তে ব্যাকআপ মোড অন হয়ে যাবে, এই রিলের মাধ্যমে এইটা এর সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আমরা এখান থেকে 220 ভোল্টেজ আউটপুট পেতে থাকবো। যে মুহূর্তে আবার গ্রিড পাওয়ার চলে আসবে, সাথে সাথে রিলে কী করবে, এই তারটিকে আবার ডিসকানেক্ট করে দেবে এই পয়েন্ট থেকে। তার ফলে কিন্তু আর 220 ভোল্টেজ এই ট্রান্সফর্মারে যেতে পারবে না। 220 ভোল্টেজ যদি ট্রান্সফর্মারে না যায়, তাহলে অটোমেটিক ব্যাটারি গ্রিড থেকে চার্জ হতে পারবে না। এবং সেটা যদি আমরা ম্যানুয়ালি আবার এনেবল করতে চাই, অর্থাৎ গ্রিড চার্জিং যদি আমাদের কখনো দরকার পড়ে, যদি অন করতে হয়, তাহলে আমরা কিন্তু এই সুইচটাকে ইউজ করতে পারবো। এই সুইচটাকে অন করে দিলে অটোমেটিক কিন্তু আবার গ্রিড মানে সুইচের মাধ্যমে এই তারটি আবার এর সাথে ম্যানুয়াল কানেক্ট হয়ে যাবে এবং তখন আবার গ্রিড চার্জ হবে। আবার আমার যখন গ্রিড চার্জ বন্ধ করার দরকার পড়বে, আমি আবার সুইচটিকে কী করব, অফ করে দেবো। তার ফলে আবার এটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং নর্মালি আর গ্রিড চার্জ হবে না। এভাবে তোমরা কিন্তু গ্রিড চার্জটাকে এনেবল অথবা ডিসেবল সিস্টেমটা অ্যাড করতে পারো কোনো নর্মাল ইনভার্টারের মধ্যে।